হাই গাইজ, আজকে আমি আপনাদের পাহাড়ি একটা রান্না দেখাবো। সেটা হলো বাঁশকরোল। আমি আর আমার নানিমা চলে যাই গ্রামের জঙ্গলে বাঁশকরোল তুলতে। আমি আমার নানিমা বেশ কিছু বাঁশকরোল তুলে নিয়ে আসি। বাঁশকরোলগুলো বেশ মোটা, বেশ বড়। সো আমরা দুজন মিলে অনেকখানি বাঁশকরোল তুলে নিই। আপনারা দেখতেই পাচ্ছেন বাঁশকরোল আমরা একটা দা দিয়ে কেটে নিচ্ছি। বাঁশকরোলগুলো অনেক শক্ত, মাটির সাথে লেগে থাকে। সো এগুলো তো তোলা অনেক কঠিন। সো আমি আমার নানিমা দুইজন মিলে বাঁশকরোলগুলো তুলে নিয়ে আসি রান্না করার জন্য। আমাদের বাঁশকরোল তোলা শেষ। এখন বাঁশকরোলের উপরের যে বাঁশের যে উপরের যে পরতগুলো থাকে সেগুলো আমরা খুলে নেব। খুলে নিয়ে বাঁশকরোলগুলো ক্লিন করে একটা ঝুড়িতে নিয়ে নেব। তারপর বাঁশকরোলগুলো নিয়ে বাসায় নিয়ে যেয়ে পানিতে ভালোভাবে ধুয়ে বাকি ময়লাগুলো পরিষ্কার করে রান্নার জন্য প্রস্তুত করব। কুচি 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 করে কেটে নেব, তার পানিতে দিয়ে দেব। তারপর আমরা একটু বড় ডাইস আকারে কেটে নেব, সেটা ভাজি করার জন্য। তারপর বাঁশকরোলগুলো আমরা ধুয়ে একটা বড় জারের ভেতরে ভরে রাখবো, বিকজ এটা প্রিজার্ভ করার জন্য। ভালো করে ঠেসে ঠেসে ভরবো, অ্যান্ড উপরে আমরা ভিনেগার দিয়ে দিব। সেটা আপনি 1 বছরের মতো খেতে পারবেন। তারপর এখন ডাইস করা যে বাঁশকরোলগুলো কেটেছিলাম সেগুলো পানিতে সিদ্ধ করে নিচ্ছি। রান্না করার সেদ্ধ বাঁশকরোলের পানিগুলো আমরা ছেঁকে নেব। তারপরে একটা বড় কড়াইতে তেল, রসুন, লাল মরিচের টুকরা এবং বাঁশকরোলগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিনিট 10 রান্না করে আমরা উঠিয়ে পরিবেশন করব সুস্বাদু বাঁশকরোল।